বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন পালক জুড়তে চলেছে। তার কারণ আজ ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হতে চলেছে। ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসে 4000 কর্মসংস্থানের সুযোগ। নিউ টাউন হাতিশালায় ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সামনে তারই একাধিক তথ্য তুলে ধরব। কর্মসংস্থানে নয়া দিগন্ত বলাই যায় রাজ্যে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের সূচনা। ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসে 4000 কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নিউ টাউন হাতিশালায় ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের উদ্বোধন আজ হতে চলেছে। যে ক্যাম্পাসের উদ্বোধন হচ্ছে তার 17 একর জমির ওপর তৈরি। রাজ্যে ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমরা শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, 4000 কর্মসংস্থানের সুযোগ ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসে, এটা নিঃসন্দেহেই রাজ্যের জন্য একটা ভালো খবর। একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, আমরা জানি যে আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যে বিশ্ববাংলা যে বাণিজ্য সম্মেলন আছে বিজিবি, সেই বিজিবি কিন্তু হওয়ার কথা রয়েছে। এখন তারই ঠিক প্রাককালে বলা যেতে পারে 1 মাস আগেই কিন্তু ইনফোসিসের এই যে নতুন ক্যাম্পাস, এই নতুন ক্যাম্পাস চালু হওয়া, এটা কিন্তু নিঃসন্দেহে রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে, তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে সেখানে কিন্তু কার্যত একটা নিঃসন্দেহে একটা নতুন একটা সংযোজন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং শুধুমাত্র যে একটা ক্যাম্পাস তৈরি হচ্ছে, 17 একর জমির উপরে ক্যাম্পাস তৈরি হয়েছে নিউ টাউনে, সেইটা কিন্তু শুধু বিষয় নয় গুরুত্বপূর্ণ, তার সঙ্গে কিন্তু কর্মসংস্থানেরও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়ে রয়েছে এটার সঙ্গে। তার কারণ নতুন ইনফোসিসের যে ক্যাম্পাস তৈরি হচ্ছে সেই ক্যাম্পাসে কিন্তু প্রায় 4000 মানুষের কর্মসংস্থান হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু সেই রিক্রুটমেন্টের যে প্রসেস, সেই প্রসেসও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ফলে একদিকে যখন এই ইনফোসিস একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সংস্থা তাদের যখন নতুন ক্যাম্পাস তৈরি করছে এবং সেই নতুন ক্যাম্পাস প্রায় 17 একর জমির ওপর তারা তৈরি করছে এবং সেই ক্যাম্পাসের আজকে উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী, সেই ইনফোসিসের এই নতুন ক্যাম্পাস তৈরি করার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু কার্যত কিন্তু এ রাজ্যে নতুন ক্যাম্পাস তৈরির বিষয়টা কিন্তু নিঃসন্দেহে রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর পাশাপাশি কর্মসংস্থানেরও যেখানে কিন্তু বিষয়টা আমরা জানি যে এক্ষেত্রে প্রায় 4000 কর্মসংস্থান হবে, ফলে কর্মসংস্থানেরও একটা বিপুল যে সুযোগ তৈরি হতে চলেছে এই নতুন ক্যাম্পাস উদ্বোধনের ফলে, সেটাও কিন্তু বলা যেতে পারে যে রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের যারা কর্মপ্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং শুধুমাত্র যে ইনফোসিসের মেন এই 17 একর জমির উপরে যে ক্যাম্পাসটা তৈরি হচ্ছে সেখানে শুধুমাত্র যে সরাসরি 4000 রিক্রুটমেন্ট সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি কিন্তু অ্যান্সেলারি বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ আশেপাশে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই এলাকারও কিন্তু শ্রীবৃদ্ধি বা সেই এলাকাতে কিন্তু একটা ক্যাম্পাস নতুন চালু হলে আশেপাশেও কিন্তু ছোটোখাটো কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ বাড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে এক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী 4:30টার সময় যে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করতে চলেছেন ইনফোসিসে, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য দিন আজকে রাজ্যের শিল্প এবং অবশ্যই কর্মসংস্থান দুই ক্ষেত্রেই। একেবারে শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। আমরা যা জানি এবং যা ইনফোসিসের সঙ্গে আলোচনা হয়েছে টপ ব্রাসের সঙ্গে, তাতে ওরা খুব অ্যাগ্রেসিভলি এখানে এবং অত্যন্ত কি বলবো উইথ আ লট অফ এনথুসিয়াজম এখানে কাজ করবে। ভালো ওদের অ্যাম্বিশনস আছে, এখানে অ্যাসপিরেশনস আছে এবং 8000 মতো এমপ্লয়মেন্ট জেনারেট হবে, যার মধ্যে এই মুহূর্তে 4000 হচ্ছে এবং অলরেডি ওরা সেই প্রসেস চালু করে দিয়েছে। 2000-এর ওপর অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয়ে গেছে। আমরা যেটা বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে পশ্চিমবঙ্গ এবং কলকাতা ভারতবর্ষের পরবর্তী মেজর আইটি হাব হিসেবে গড়ে উঠুক, সেটা সম্পূর্ণভাবে পসিবল। মন্ত্রী বাবুল সুপ্রিয় বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরও একবার যাবো শ্রেয়সীর কাছে সরাসরি। শ্রেয়সী, কর্মসংস্থানের যে দিগন্ত খুলছে, 4000 নতুন কর্মসংস্থানের সুযোগ, ইনফোসিসের নতুন ক্যাম্পাস, বিজিবিএস এর যে সমস্ত উদ্যোগপতিরা আসবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত বা অন্যান্য জায়গা থেকেও, তাদের কাছে এই গোটা বিষয়টা কতটা বুস্ট আপ করতে পারে, তাদেরকে কি মনে করা হচ্ছে? একেবারে দেখো, বিজিবিএস এর
প্রাককালে কিন্তু ইনফোসিসের এই নতুন ক্যাম্পাস শুরু হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা নিঃসন্দেহে বলা যেতে পারে অত্যন্ত কিন্তু তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তার কারণ বিজিবিএস যখন সম্মেলন হয় তখন সেই সময় কিন্তু সেক্ষেত্রে রাজ্যে কারা কারা এই মুহূর্তে কারা কারা বিনিয়োগ করেছেন এবং সেই বিনিয়োগের কী কী পরিস্থিতি হয়ে রয়েছে সেই সামগ্রিক সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়। এবং ইনফোসিসের মতন একটা সংস্থা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সংস্থা, সেই সংস্থা তারা তাদের নতুন ক্যাম্পাস তৈরি করছে 17 একর জমির ওপরে। এবং শুধু ক্যাম্পাস তৈরি করা নয়, সেখানে রীতিমতো রিক্রুটমেন্ট প্রসেসও তারা শুরু করে দিচ্ছে। অর্থাৎ কথার কথায় ক্যাম্পাস তৈরি করব, বিনিয়োগ করব, শুধু কথার জায়গাতে নয়, একটা ক্যাম্পাস তারা তৈরি করছে, আস্ত বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে, যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এবং সেখানে সেক্ষেত্রে সেই বিনিয়োগটাও হয়ে গিয়েছে, সেটা চোখের সামনে একেবারে দেখা যাচ্ছে এবং সেখানে রিক্রুটমেন্ট প্রসেসও শুরু হচ্ছে। অর্থাৎ সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু একদিকে ক্যাম্পাস তৈরি হয়ে গেছে, সেখানে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হচ্ছে এবং 100-200 নয়, প্রায় 4000 লোকের রিক্রুটমেন্টের যে সম্ভাবনাটা রয়েছে। ফলে সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখে কিন্তু বলা যেতে পারে যে বিজিবিএস এর প্রাককালে এই ঘটনা কিন্তু বা এই আজকে যে দৃষ্টান্ত স্থাপন হতে চলেছে বা যে বিষয়টা ঘটতে চলেছে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে বিজিবিএস এর প্রাককালে রাজ্যের পক্ষে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুলে ধরার মতন বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।